তোমাদের বাংলার সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের এর সাথে তাদের প্রত্যেকটি অভিভাবক যারা আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন বা আমার এই ভয়েসটি এর আগেও শুনেছেন বা হয়তো কোনো ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে তো প্রথমেই আমি স্বাগত জানাই। তো দেখুন, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় রাত্রি 1:06 বাজছে। এত রাতে এসে আপনাদের জন্য ভিডিও বানাবার একটাই উদ্দেশ্য, এই যে কমন অ্যাডমিশন পোর্টাল আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন বা যেটা কারিগরি ভবন বলতে পারি, এই কারিগরি ভবনের তরফ থেকে আইটিআই এবং পলিটেকনিকের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যে ভর্তির প্রসেস ছিল সেটা অনলাইনে অ্যাপ্লাইটা 15ই জুলাই পর্যন্ত চলতো। তারপর 16 তারিখ থেকে র্যাঙ্ক ট্যাঙ্ক বের হয়ে 18 তারিখ থেকে কাউন্সিলিং বলুন বা এই প্রসেসটা শুরু হবে, এটা আমরা জানতে পেরেছিলাম। কিন্তু কিছুক্ষণ আগেই আমাদের ওয়েবসাইটে নতুন আপডেট দেওয়া হলো, যেটা হচ্ছে 21 জুলাই অর্থাৎ 21শে জুলাই পর্যন্ত নতুন করে আবেদনের দিনটা এক্সটেন্ড করা হলো। এবং এই এক্সটেন্ড করার পিছনে বেশ কিছু রিজন আছে। আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা রিজন আপনাদেরকে বলবো যে কেন এক্সটেন্ড করা হলো, এছাড়াও স্টুডেন্টরা কি সমস্যার সম্মুখীন হতে পারে, এর সমাধান কি হতে পারে, সমস্ত কিছু। তো একটু সময় নিয়ে হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আর স্টুডেন্ট দেখো, আমি রাত 1টার সময় যদি ভিডিও বানাতে পারি, তোমরা স্কিপ না করে আর একটু টাইম দিয়ে দেখতেই পারো। তো প্রথমেই বলছি, দেখো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে রেখেছো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপটা, টেলিগ্রাম চ্যানেলটা, ঠিক আছে? দেখো, এই যে অনলাইনে কারেকশনের ব্যাপারটা চলছিল, এই কারেকশন করার সময় বহু স্টুডেন্ট তাদের নতুন করে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে পারছিল না। শুধু কাস্ট সার্টিফিকেটের ব্যাপার কেন, কাস্ট সার্টিফিকেট ছাড়াও আরও অনেক ধরনের এরর, যেটা ওয়েবসাইটে আমি কিন্তু সকালেই একটা মেল করেছিলাম। যেমন সাপোজ কোনো স্টুডেন্টকে যে জানানো হচ্ছে তারা ভুল করেছে। দেখো, অনলাইনে আবেদন করার সময় ভুল হতেই পারে, অনলাইন পোর্টালে, সেটা স্টুডেন্ট ভুল করুক বা অন্য কেউ ভুল করুক, কিন্তু ভুল হতেই পারে। কিন্তু সেই ভুলটা সংশোধনের জন্য যে কারিগরি ভবনের তরফ থেকে শুধুমাত্র একটা নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে, আর কোনো কিছু আপডেট নেই। তো একটা স্টুডেন্ট 24 আওয়ার্স তো আর অ্যাক্টিভ থাকে না। তারপর তাকে যখন রেজাল্ট আপলোড করতে বলা হচ্ছে, রেজাল্ট বা কাস্ট সার্টিফিকেট ভুল হয়েছে, কিন্তু নতুন করে তো কাস্ট সার্টিফিকেটটা আপলোডের অপশন দিতে হবে। সেটা না করে কি করা হচ্ছে, যে ফার্স্ট এডিট অপশানে এসে স্টুডেন্টকে ওবিসি থাকলে বা পিডব্লিউডি থাকলে ওটাকে বাদ দিয়ে অনলি জেনারেল সিলেক্ট করতে হচ্ছে, নতুন করে কোনো কাস্ট সার্টিফিকেট আপলোড করতে দিচ্ছে না। তো এইভাবে কেন আমি জানি না, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই ডিসিশনগুলো এরকমভাবে নেওয়া হচ্ছে। তো যাই হোক, এই বিষয়গুলি নিয়ে আমি আজকে যদি মুখ খুলতে যাই, অনেক লিগ্যাল ইস্যু বা লিগ্যাল টার্মসের মধ্যে দিয়ে নিজেকে জড়াতে হবে। তো যে স্টুডেন্টরা নতুন করে আবেদন করেছিল, তাদের ডকুমেন্টসটা প্রপারলি ভেরিফাই করা, তাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করিয়ে নতুন করে র্যাঙ্ক কার্ড, দেখো 21শে জুলাই পর্যন্ত যদি অনলাইনে আবেদন হয়, আমি প্রথমেই বলেছিলাম, প্রথম ভিডিও দিয়েছিলাম যে 28শে জুলাই পর্যন্ত পুরো প্রসেসটা চলবে, তারপর নতুন করে যা হবে সেটা দেখা যাবে। তো ফাইনালি আমার সেই ভবিষ্যৎবাণীটাই মিলে গেল। যাই হোক, তোমাদের ক্লাস শুরুর যে ব্যাপারটা ছিল সেটাও আমি একটু তোমাদেরকে জানিয়ে দিই। তোমাদের ক্লাসটা দেখো, এই মুহূর্তেই যতক্ষণ না অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে শুরু করা যাচ্ছে না। বাট অপর দিকে যারা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে ভর্তি হচ্ছে, তাদের তো ক্লাস শুরু করে দিতে হচ্ছে। এরপর সেই স্টুডেন্টরাও আমাদেরকে বলছে আমাদের কোচিংয়ে যে স্যার এখনও পর্যন্ত ক্লাস শুরু করলেন না, কি হবে না হবে বুঝতে পারছি না। মানে এরপর বিপদে কারা পড়লো, যারা ভোকলেটের থ্রু ভর্তি হলে, ভোকলেটের থ্রু যখন তোমরা ভর্তি হবে, তখন এরপর কি হবে, যে ক্লাসটা তো তোমরা পিছিয়ে পড়বে, কারণ অলরেডি ক্লাসটা কিন্তু শুরু করে দিতে বাধ্য হচ্ছে সেকেন্ড সেমিস্টার, মানে যারা ফার্স্ট সেমিস্টার থেকে পড়ছে তাদের তো এরপর ক্লাস করতে হবে। তো সব দিক দিয়ে স্টুডেন্টের লাইফটা মানে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। আমি খুব মানে স্পষ্ট ভাষায় স্পষ্ট করে কথা বলি বলে হয়তো অনেক লিগ্যালভাবে বা অনেকেই পছন্দ করবেন না, কিন্তু বলুন তো, আজকে যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছে তাদের তো একটা আশা আছে, তারা তো এখনই ভর্তি হবে, ক্লাস করবে, সমস্ত কিছু। কিন্তু যারা নতুন করে ভর্তি হবে, এরা কি করবে? মানে আমি সেকেন্ড ইয়ারের কথাটা বলছি, ভাবুন না, পুরো একাডেমিক সেশনটা, তারপর তাড়াহুড়ো করে পরীক্ষার টাইম থাকবে না, পরীক্ষা, এই সমস্ত কিছুই করতে হবে। তো যাই হোক, এখন যদি মনে হচ্ছে যে না, আমি সরকারির জন্য আর ওয়েট করবো না, প্রাইভেটের জন্য ভর্তি হব, আপনারা ডেসক্রিপশন বক্সে, মানে এই ভিডিওটা যখন ইউটিউবে দেখছেন, দেখুন উইদাউট এডিটেই আমি আপলোড করছি, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা সরাসরি আমার সাথে বর্ধমানে এসে দেখা করতে পারেন। স্টুডেন্ট তোমাদেরকেও বলছি, তোমরা এসে কথা বলতে পারো, আমি তোমাদেরকে প্রপার গাইড করে দেবো। আর আপাতত আজকে রাত্রি 1:10 বেজে গেল, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কোনো কলেজে তোমরা ভর্তি হতে চাইছো বা তোমাদের র্যাঙ্ক অনেক বেশি হবে বলে মনে হচ্ছে, নাম্বার বেশি আছে, তো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে এসে সরাসরি দেখা করতে পারো। আমাদের দুটো অফিস, একটা মগরাতে, একটা বর্ধমানে। আমি সপ্তাহে একদিন করে মগরার অফিসে থাকি, বাকি দিন কিন্তু আমি বর্ধমানে থাকি। অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি তোমরা আমার সাথে এসে দেখা করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই জয়েন করে নাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।